জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। ভগবানকে লাভ করার জন্য বা ভগবত কৃপা লাভের জন্য আমরা পূজা, ব্রত, উপবাস ইত্যাদি নানা কিছু পালন করে থাকি। শাস্ত্রে বলা আছে যে ভগবানকে লাভ করার জন্য বা ভগবত কৃপা লাভের জন্য মনে মনে ভগবত সেবা এক শ্রেষ্ঠ পন্থা। মনে মনে ভগবত সেবার মাধ্যমে ভগবান আমাদের হৃদয়ে বিরাজ করেন এবং আমাদের অভীষ্ট সিদ্ধ হয়। আজ এ নিয়েই পাঠ করব যে কিভাবে মনে মনে ভগবত সেবার মাধ্যমে আমাদের অভীষ্ট সিদ্ধ হয়। মনে মনে ভগবত সেবা অর্থাৎ ধ্যানের মাধ্যমে ভগবত সেবা। প্রাচীনকালে দক্ষিণ ভারতে প্রতিষ্ঠানপুর নামে এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। এই ব্রাহ্মণ অত্যন্ত দরিদ্র ছিলেন, তাই তিনি সবসময় মনে মনে চিন্তা করতেন যে আমি হয়তো পূর্ব জন্মে অনেক পাপ করেছি, আর এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় এই জন্মে আমি দরিদ্র হয়ে জন্মগ্রহণ করেছি, আর ভগবান কৃষ্ণের ইচ্ছাতেই আমি খুব একটা বেশি ধন সম্পত্তি ধন দৌলত লাভ করতে পারিনি। তবে তিনি দরিদ্র হলেও মনে মনে এ ব্যাপারে সন্তুষ্ট থাকতেন যে তিনি জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই তিনি বেশি ধনরত্ন লাভ করতে পারেননি। একবার তিনি এক ধর্ম আলোচনা সভায় প্রবেশ করেন, আর সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে মনে মনেও ভগবত সেবা করা যায়। তার টাকা পয়সা নেই, ধন দৌলত নেই, তিনি যে খুব একটা সুন্দর মন্দির তৈরি করবেন কিংবা মন্দিরের মধ্যে খুব সুন্দর বিগ্রহ স্থাপন করবেন, যথেষ্ট নৈবেদ্য, অর্ঘ্য ইত্যাদি দিয়ে ভগবানের পুজো করবেন, এই সামর্থ্য তার নেই। কিন্তু এই ধর্ম আলোচনা সভায় তিনি জানতে পারলেন যে মনে মনে ভগবত সেবা করা যায়, ধ্যানের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা যায়, ভগবানের সেবা করা যায়। তাই একদিন তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি এই মনে মনে অর্থাৎ ধ্যানের মাধ্যমেই ভগবত সেবা করব। তো এই জন্য আমি চিন্তা করব যে আমি অসীম সম্পদের অধিকারী এবং ভগবানকে নানাবিধ উপাচার দিয়ে, নানাবিধ অর্ঘ্য সামগ্রী দিয়ে আমি ভগবানের সেবা করছি। একথা ভেবে তিনি ধ্যানের মধ্য দিয়েই ভগবানের সেবা শুরু করলেন। এইভাবে ধ্যান করার মাধ্যমে কিছুদিন পর তার হৃদয়ে, তার মনের মধ্যে ভগবানের রূপ প্রকাশিত হল। তিনি কল্পনা করেছেন যে নানাবিধ মূল্যবান অলঙ্কার দিয়ে তিনি ভগবানের শ্রী বিগ্রহ সাজিয়ে তুলছেন। তবে এগুলো সবই মনে মনে অর্থাৎ ধ্যানের মধ্য দিয়ে। তারপর তিনি চিন্তা করলেন যে আমি 7 সমুদ্রের জল নিয়ে এসে, পবিত্র তীর্থের জল নিয়ে এসে ভগবানের পা ধুইয়ে দিচ্ছি। একদিন এই ব্রাহ্মণ ধ্যানের মাধ্যমে ভগবানের জন্য সুস্বাদু পায়স রান্না করছেন। ধ্যানের মধ্য দিয়ে তিনি পায়স রান্না করেছেন। এবার তিনি চিন্তা করলেন যে পায়স যদি বেশি গরম থাকে তা সুস্বাদু হয় না, কাজেই গরম পায়স তিনি কিভাবে ভগবানকে নিবেদন করবেন। তো তিনি পায়সের পাত্রে একটু হাত দিয়ে দেখতে চাইলেন যে দেখি পাত্রটা কতটা গরম আছে, অর্থাৎ তাহলে বুঝতে পারা যাবে যে পায়সটা কতটা গরম আছে বা কতটা ঠান্ডা হয়েছে। তো যেই না পায়সের পাত্রে একটি আঙুল স্পর্শ করেছেন, তো আঙুলটিতে সঙ্গে সঙ্গে ফসকা পড়ে যায়। উত্তপ্ত পায়সের পাত্রে আঙুল লাগা মাত্রই আঙুলে ফসকা পড়ে গেল, আর তার ধ্যান ভেঙে গেল। ধ্যান ভেঙে যাওয়ার পর তিনি নিচের আঙুলের দিকে তাকাচ্ছেন, দেখলেন হ্যাঁ সত্যি তো আঙুলে তো ফসকা পড়ে গেছে। আঙুলে ফসকাটা পড়লো কি করে? কিন্তু ধ্যানের মধ্য দিয়ে তিনি তো পায়স করছিলেন, ধ্যানের মধ্য দিয়ে পায়স তৈরি করছিলেন, কাজেই সেই পায়সের পাত্র তো বাস্তবে নেই, কিন্তু বাস্তবে তার আঙুলে ফসকা পড়ে গেছে। ব্রাহ্মণ যথেষ্ট অবাক হলেন। তিনি যখন এ ব্যাপার নিয়ে ভাবছেন, ঠিক এমন সময় বৈকুণ্ঠ লোকে ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মী তারা দুজনে রয়েছেন। আর ভগবান নারায়ণ একটু ঈষৎ হাসলেন। মা লক্ষ্মী তখন ভগবান নারায়ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি এমন ঈষৎ হাসলেন কেন? ভগবান নারায়ণ তখন সরাসরি মা লক্ষ্মীর প্রশ্নের কোনো উত্তর দিলেন না, কেবলমাত্র তার দূতদের পাঠিয়ে দিলেন ওই ব্রাহ্মণকে বৈকুণ্ঠ লোকে নিয়ে আসার জন্য। এবার দূতেরা এসে ওই ব্রাহ্মণকে বৈকুণ্ঠ লোকে নিয়ে গেলেন। ভগবান নারায়ণ এবারে মা লক্ষ্মীকে
ওই ব্রাহ্মণের সমস্ত বৃত্তান্ত জানালেন। ভগবানের কৃপায় ওই ব্রাহ্মণ বৈকুণ্ঠ লোকে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর সঙ্গ লাভের সৌভাগ্য লাভ করলেন। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে মনে মনে ভগবৎ সেবার মাধ্যমে, অর্থাৎ ধ্যানের মাধ্যমে ভগবৎ সেবার যদি করা যায়, তাহলে ভগবান আমাদের হৃদয়ে বিরাজ করেন এবং আমরা আমাদের অভীষ্ট লাভ করতে পারি। ঘটনাটি রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। আজ এই পর্যন্তই। নমস্কার।